আমার দাদা আর আমার বাবা কি করলো রে? যদি আগে যদি একটু কষ্ট করে রইলো, 4-5 খানে জমি কিনে রাখতে পারতো, তাহলে তো এখন ওই জমিগুলা বিক্রি করে আমি আমার লাইফটা চেঞ্জ করতে পারতাম। একটা মোটরসাইকেল কিনতাম, একটা ডুপ্লেক্স বাড়ি করতাম, একটা বিয়ে করতাম, আর বাকি টাকাগুলো ব্যাংকে রাখিয়া বনিয়া ঘুরতাম আর খাইতাম। কতই না ভালো তাই। তাহলে তার এখন এত কষ্ট করা লাগে না। বৈশা বৈশা খাইতাম আর চিজ করতাম। উফ, কি একটা অবস্থা। যাই হোক, কিছু করার নাই। জমিও নাই, টাকাও নাই, গরিব গরিবে থেকে এলাম। এটা আমার দোষ না, এটা হচ্ছে আমার বাপ দাদার দোষ। ছোটখাটো একটা বিয়ে করতে হলো টেয়া লাগবে 2 লাখ। अच्छा 2 লাখ টিয়া ইনকাম করতে আমার লাগবে 40 বছর। 40 আর 20, তার মানে হবে 60 বছরে বিয়ে করা। তখন যদি আমার একটা ফুল ফাইন হয়, এতে আমার আব্বা লাগবো নাকি দাদা লাগবে? একটা গরিব ছেলে একটা বড় লোকের মেয়েকে খুব ভালোবাসতো। একদিন ছেলেটি মেয়েটিকে প্রপোজ করলো। তখন মেয়েটি রেগে মেগে বলল, তোর সাহস তো কম না, তুই আমাকে প্রপোজ করিস? আরে তুই জানিস তুই সারা মাসে যা ইনকাম করিস সেটা আমার একদিনের খরচ। তোর লজ্জা করে না একটা ফকিন্নি হয়ে আমার মতো মেয়েকে প্রপোজ করিস? তোকে তো মন চাচ্ছে এখন আমার পায়ের জুতা খুলে পেটাতে, কিন্তু আমি সেটা করব না, কারণ তোর থেকে আমার পায়ের জুতার মূল্য বেশি। তুই বরং তোর মতো একটা ফকিন্নি মেয়ে দেখে বিয়ে করে নে, আর আমার সামনে যদি কোনোদিন তোকে দেখি তাহলে তোর খবর আছে। ছেলেটি অনেক কষ্ট পেলো এবং মেয়েটি জীবন থেকে চলে গেল, কিন্তু মেয়েটিকে ভুলতে পারলো না। 10 বছর পর মেয়েটির সাথে ছেলেটির একটা শপিং মলে দেখা হলো। তখন মেয়েটি বলল, আরে তুই না আমাকে বিয়ে করতে চেয়েছিলি? তুই জানিস এখন আমার বিয়ে হয়ে গেছে, আর আমার স্বামীর মাসিক ইনকাম জানিস 2 লক্ষ টাকা, আর সে দেখতেও অনেক হ্যান্ডসাম। এসব কথা শুনে ছেলেটির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কিছুক্ষণ পরে মেয়েটির হাজবেন্ড শপিং মল থেকে বের হলো, আর সেই ছেলেকে দেখে বলল, স্যার আপনি এখানে? তখন মেয়েটি বলল, স্যার মানে? তখন তার হাজবেন্ড বলল, তোমার সাথে পরিচয় করে দিই, ইনি হলো আমার স্যার। আমি এ পর্যন্ত আসছি আজকে তার দয়ায়, শুধুমাত্র তার দয়ায়। স্যার আমাকে নতুন একটা প্রজেক্টে কাজ দিয়েছে, যেটা হচ্ছে টোটাল 2 কোটি টাকার প্রজেক্ট। আর তোমাকে বলেছিলাম না আমার স্যার একটা মেয়েকে ভালোবাসতো, তাকে পাইনি, এজন্য আমার স্যার এখনো বিয়ে করেনি। এই হচ্ছে আমার সেই স্যার। একবার ভাবো তো, যে মেয়েটাকে ভালোবাসতো সেই মেয়েটা কত লাকি। এই ভিডিওর শেষে আমি আপুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপুরা, কোনো ছেলে যদি তোমাকে ভালোবাসে তাহলে তার ফিলিংস নিয়ে ভাইবো, নিজেকে নায়িকা ভাইবো না। একটা কথা সবসময় মনে রাখো, সময় পরিবর্তন হতে কিন্তু সময় লাগে না।